অফিসে নিয়ে চলেন আপনার সাথে। যাক, এই একটা সুযোগ পালিয়ে যাওয়ার। অফিস থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাব। ওকে, ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি, তুমি এখানে বসো। আমি জানি অবনী অফিসে যাওয়ার অপশন কেন বেছে নিয়েছে। সে হয়তো ভিতরে ভিতরে কোনো প্ল্যান সাজিয়েছে, তবে সে এটা জানে না যে আমি আকাশ মাহমুদ কোনো কাঁচা কাজ করি না। সে হাজার চালাকি করেও আমার সাথে পেরে উঠতে পারবে না। রেডি হয়ে এসে অবনীকে সাথে করে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। বেশ কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম। অফিসে পৌঁছে আমি আমার কাজে মন দিয়েছি। অবনী আমার কেবিনে লক্ষ্মীবেন মতন বসে আছে। মেয়েটার হয়তো বসে বসে বোরিং লাগছে অনেক। আমি না হয় আমার কাজ করছি দেখে বোরিং লাগছে না, কিন্তু মেয়েটার তো কোনো কাজ নেই। একটা মানুষ আর কতটা সময় বসে থাকতে পারে? অবনী, তুমি গিয়ে ঘুরে ঘুরে পুরো অফিসটা দেখো। এই সুযোগটার অপেক্ষায় তো ছিলাম এতটা সময়। এবার সোজা পালিয়ে যাব। খাটাসটার কেবিন থেকে বেরিয়ে ফাঁক খুঁজছিলাম কখন সুযোগ পাবো। এদিকে সেদিকে তাকিয়ে ভালো করে সব কিছু নিজের আয়ত্তে করে নিলাম। সবাই কাজে বিজি হয়ে পড়েছে। এই সুযোগ, এবার আমি পালিয়ে যাব। সোজা অফিসের গেট দিয়ে বের হয়ে গেলাম। অফিসের বাইরে বের হয়ে পা রাখতেই এক ঝাঁক সিকিউরিটি আমার পথ আটকালো। ম্যাম, কোথায় যাচ্ছেন? আল্লাহ, ধরা পড়ে গেলাম। এবার কি বলবো আমি? আসলে অফিসটা ঘুরে ঘুরে দেখছিলাম। ম্যাম, অফিসের ভিতরে পরিবেশটাকে দেখুন। স্যারের অনুমতি নেই আপনাকে বাইরে যেতে দেওয়ার। মেজাজটা পুরো ডাঙায় উঠে গেল। তাও নিজেকে শান্ত করে রেখে কেবিনে চলে এলাম। কি পালাতে পারলে না? আপনি হয়তো সবটাই আগ থেকে জানতেন, তাই না? বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই মাথায় রেখো, আমি কোনো কাঁচা খেলোয়াড় না। তুই আস্ত একটা খটাস। মনে মনে আমাকে গালি দিয়ে লাভ নেই, চুপচাপ এই চেয়ারটাতে বসে পড়ো, আর কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব আমরা। চেয়ারটাতে বসে আছি, আল্লাহ না জানি বাসায় গেলে লোকটা আমার সাথে কী রূপ আচরণ করে। কিছু সময়ের মধ্যে কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার ধারের দেওয়ালগুলোতে অবনীর ছবি টাঙানো। অবনী, দেখো তোমার ছবি, এটা বলতে অবনী হাসতে হাসতে আরম্ভ করে। তোর নজরে কি শুধু পোস্টার পড়েছে? ভালো করে সামনে তাকিয়ে দেখ। অবনীর মা। অবনীর কথা মতন সামনে তাকিয়ে দেখি রোডের মাঝখানে সেনাবাহিনী, পুলিশ, সাথে অবনীর বাবা মিলে সব কয়টা গাড়ির তল্লাশি চালাচ্ছে। এটা দেখে মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। অবনী, চুপচাপ থাকো একদম, এক ফোঁটাও আওয়াজ করবে না, এদিকটা আমি সামলে নিব। এই শয়তানের বাচ্চা, তুই আর কতটা সামলাবি? হ্যাঁ, সব কিছুই তো আমি বিগড়ে দিয়েছি। এবার আমাকে তোর কাছে জিম্মি করে রাখবি কি করে? দেখ, সামনে আমার বাবা আরও প্রশাসনিক কর্মকর্তারা। তেনারা তো এবার আমাকে ঠিকই উদ্ধার করে নেবেন। অবনী, তোমায় আগে বলেছি আমি যে আকাশ মাহমুদ কোনো কাঁচা খেলা খেলে না। কোমরে হাত দিয়ে পিস্তলটা বের করতে যাব, কিন্তু হাত দিয়ে দেখি কোমরে পিস্তল নেই। তখনই অবনী আমার পেটের মধ্যে পিস্তল দিয়ে চেপে ধরল। এবার তোর আর রক্ষা নেই।